যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত জানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে উনি বুঝতে পারলেন আল্লাহর নবী যেখানে আমাকে তাড়িয়ে দিয়েছেন নবীর দরবার থেকে, নিঃসন্দেহে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল আমার মতো এত বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলতেছে, আমার বন্ধু ও আমার ভাই আব্দুর রহমান, আমার হাতের বাঁধনগুলা ছেড়ে দাও। আমার এই চেহারাটা মদিনার কোন মানুষকে আমি দেখাতে চাই না। আমার ওই চেহারাটা আমি আমার রবের নিকট আশ্রয় চাইব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে ক্ষমা না করবে। এই কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এখন চিৎকার মেরে পাহাড়ের দিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার যারা মুমিন যারা আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে এখানে পিওর একমাত্র তাদেরকে সেফ আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন। কোন মুশরিক কোন বেঈমানকে বলেন নাই, মুশরিককে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের কিছু আয়াত কিছু সূরা দিয়েছেন মুনাফিকদের ব্যাপারে। সূরা মুনাফিকুন আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুনাফিককে আল্লাহ তাআলা ঢুকান নাই। আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিক তাদেরকে আলাদা করে। আর আপনি আমাকে দয়া করে মহব্বত করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা একমাত্র ঈমানদার হিসাবে আপনাকে আমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে আল্লাহ বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার নিকট তওবা করো। কারণ মুহতারাম সম্মানিত মুসলিম একরাম বিষয়টা ভালো করে স্পষ্ট করে বুঝেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আমি এই দুনিয়াতে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পর থেকে নিয়ে যেই মুহূর্তে আপনি আমি বালেগ হয়েছি, বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যে যত বছরে উপনীত হয়েছি তত বছর পর্যন্ত আল্লাহ তাআলার অনেক বিধান আপনার উপরে আমার উপরে ফরজ ছিল। আর এই ফরজিয়াত বিধানগুলা আমরা অনেক লঙ্ঘন করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক ফরজ বিধানগুলা লঙ্ঘন করেছি, অনেক নাফরমানি করেছি। আল্লাহ তাআলার আদেশ সূচক অনেক কাজ আমরা পালন করি নাই। এর বিপরীত আল্লাহ তাআলা নিষেধ যেগুলোকে নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, ওই নিষিদ্ধ কাজ থেকেও আমরা বেঁচে থাকতে পারি না। অনেক কাজ আমরা এমন করেছি আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন বান্দা বান্দি এই কাজটা করা যাবে না, এই কাজটাও আমরা করেছি। সুতরাং আমরা আদেশ পালন করতে পারি নাই। আদেশ পালন না করার কারণে যেমন অপরাধ যেমন গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা নিষেধ যেভাবে করেছেন ওই নিষেধ কাজটাকে না মানার কারণে এমন গুনাহ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদাররা, হে ঈমানদার মুমিন মুমিনাতরা, তোমরা শুনো, তোমরা যারা আমি আল্লাহ তাআলার বিধানগুলোকে লঙ্ঘন করার কারণে অপরাধ হওয়ার কারণে তোমাদের যে গুনাহ হয়েছে এই গুনার জন্য আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো। বলেন সুবহানাল্লাহ।
এই কারণে সম্মানিত প্রিয় হাজির, পর্দার আলের মা বোনেরা, আমার মুসলমান যুবক ভাইরা, কলিজার টুকরারা, একটু চিন্তা করেন, লক্ষ্য করে দেখেন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা এই দ্বারাতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করার কারণে, মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহ তাআলার অপরাধগুলা, আমি আল্লাহ তাআলা নিষেধ সূচক কাজগুলা করার কারণে যেমন অন্যায় হয়েছে, যেমন গুনাহ হয়ে গেছে, এই নিষিদ্ধ কাজগুলা করার কারণে এই অপরাধের জন্য মাপ চাইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে ডেকে বলতেছি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার নিকট তোমরা তওবা করো। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, প্রতিনিয়তই আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কেউ আসি আমরা 4 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়ি না শীতের দিন, বাকি 4 ওয়াক্ত আপনি আমি বাজারে থাকার কারণে আপনি আমি দেখা যায় নামাজ পড়ি, কিন্তু ফজরের নামাজ এইটা ওযু করতে হয় ঠান্ডা পানি দিয়া, বড় কষ্টের সময়। এই কারণে এই নামাজটা হয়তো অনেকে গাফলতি করে পড়েন না। আছেন এরকম অনেক মুসল্লি আছে। আবার কেউ আছে 3 ওয়াক্ত মুসল্লি, 2 ওয়াক্ত মুসল্লি, 1 ওয়াক্ত মুসল্লি। আবার কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, আবার শুধু সপ্তাহ না, কেউ আছে শুধু রমজানে মুসল্লি। আসেনি? রমজান আইলে আগে ইফতারের আয়োজন, বিশাল বড় ইফতারের আয়োজন করা হয়েছে। ওরে বাবা, এমন ইফতারি খাওয়া শুরু করে, দেখছেন না? ইমাম সাহেব জিজ্ঞাসা করে, এ ভাই মুসল্লি, আপনি যে ভাবে ইফতারি খাওয়া শুরু করছেন, ব্যাপার কি? আরে হুজুর, এত মানুষে মহব্বত করে আমাদেরকে দাওয়াত করছে ইফতার খাওয়ার জন্য, এই ইফতারিগুলা না খায়া যদি ছাইরা দেই তাহলে তো নষ্ট হবে। আর অপচয় করা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী যারা আছে এরা শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হতে চাই না। ওরে বাবা, কি সুন্দর ওয়াজ! শয়তানের ভাই হতে আমরা চাই না। তাহলে কি করতে চান? এই কারণে সবগুলা খায়া যাতে আমরা হালাল করে দিই, যাতে অপচয় না হয়, নষ্ট না হয়, এই জন্য খাইতেছি। নামাজের তো সময় হয়ে গেছে, আপনি জানেন ইমাম সাহেব আপনার আগে যাইতে হবে, আপনি আগে শুরু করেন, পিছনে আমরা আসি। মুসল্লি তো পিছেই যায়, মুসল্লি কি পিছে থাকে না? মুসল্লি তো পিছেই। এখন ইমাম সাহেব আগে গেছেন, নামাজ পড়াইতেছেন, ওই ব্যক্তি কি করছে? খাওয়াতি আছে। খাওয়া কোনো মতে গিয়ে নামাজ পড়া ইমাম সাহেব সালাম পেলানোর সাথে সাথে সে আবার আইসা খাওয়া শুরু করছে। ইমাম সাহেব তো নামাজ পড়ায়া আবার কি করছেন? সুন্নত নামাজ আদায় করে আবার আওয়াবিন করে আয়েশা থেকে এই যুবকরা এখনো বৈশা খাইতেছে, খাওয়াতেছে। ওরে বাবা, ইমাম সাহেব জিজ্ঞেস করে, ব্যাপার কি? আপনি নামাজ পড়েন নাই? যাওয়ার সময় দেখলাম খাইতেছেন, এখন নামাজ পড়ে আয়েশা থেকে আবার খাইতেছেন, পারে আর ইফতারি কিছু বাসে, এগুলা খাইতে হবে। তাহলে আপনি রোজা রাখছেন? না, রোজা তো হুজুর রাখছি না। রোজা কেন রাখেন নাই? পারে রোজা রাখছি না। আর হেইটা পরে তুই, আমরা যে ইফতারি খাইতেছি আমরা মিলায়া দেখছি, আপনারা রোজা রেখে ইফতারি খান আর আমরা রোজা না রেখে ইফতারি খাইতে পারি, আপনাদের সমান ভাগ আমাদের আছে। এমন অবস্থা। এরপরে আরো দেখেন কি সুন্দর করে কয়, তো আমরা যে খাইতেছি এই জন্যই হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, এ বান্দা রোজা রাখছিলে? রোজা তো আল্লাহ রাখছি না। তাহলে তারাবি পড়ছো? তারাবিও তো পড়ি নাই। তাহলে তুমি রোজাও রাখো নাই, তারাবিও পড়ো নাই, নামাজ বন্দেগী করো নাই, তাহলে কি বান্দা তুই ইফতারি ঢোকাইতে পারলে না? আল্লাহ যদি কয় ইফতারি ঢোকাইতে পারলে না, এই কারণে যাতে কইতে পারি আল্লাহ রোজা রাখছি না, তারাবি পড়ছি না, কিন্তু ইফতারি চক্করে ঠিক মতোই খাওয়া নিয়েছি। এরকম মুসলিম অনেক আছে। আপনাদের এলাকা ভালো, আপনাদের এলাকা নেই। আমাদের এলাকায় অনেক মুসলিম আছে রোজা রাখে না, কিন্তু ইফতারে ওরে বাবা সবার আগে গিয়া প্রথম কাতারে আবার কয় তাড়াতাড়ি একটু রেডি করে দেও, একটু বলায় দিও, ভাড়ায় দিও। ব্যবসা বোঝা যায় যে এমন রোজা দোয়া। এই কারণে ভাই এরকম আছে না অনেক মুসলিম। এই কারণে আপনি আমার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে না,
আপনি আমি শুধু এই ইফতার কাওরা মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ ওয়ালা মুসল্লি হতে হবে, আল্লাহ তাআলার বিধান সঠিকভাবে পালন করনে ওয়ালা মুসল্লি হতে হবে। এই কারণে প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন একরাম, আবার মুরব্বী বাবাদেরকে বলবো, এই কারণে আমরা বছরে মুসল্লি না, আবার কিছু আছে ঈদের দিন নামাজ পড়ে। বছরে 2 ঈদ না, এই 2 ঈদ, এই 2 ঈদের নামাজ এমন ভাবে পড়ে, এই দিন সাহায্য কাজে মা ডেকে আগে বই থাকবো, এরপরে কইবো ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব তো এখনো আইলো না। ওরে বাবা রে বাবা, ডায়লগ দিতেছে, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আগে আয়ে, আজকে মুয়াজ্জিনটা গোল দেলাইছি, আজকে আমি আয়া বই দিছি। আছে এরকম অনেক আছে। এই যে বর্তমানে রাজনৈতিক ময়দান চলতেছে, দেখবেন যারা যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, যারা দাড়ি টুপির বিরুদ্ধে আঘাত করে, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, রাসূলের ইজ্জতের অবমাননা হয়, যাদের এই ইজ্জতের অবমাননা যারা করে নাস্তিক মুরতাদ, ওই নাস্তিক মুরতাদদেরকে যারা মদত দেয় সারা বছর, এই নির্বাচনের আগ মুহূর্তে দেখা যায় মিডিয়ার জমানা, বর্তমানে ইন্টারনেটের জমানা, ফেসবুকের জমানা, এখন কোথায় কি হইতেছে সবগুলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই কারণে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পেয়েছি যে এই ভোট চাওয়ার জন্য টুপি দাড়ি পরিধান কইরা এরপরে মসজিদের মিম্বরে গিয়া জুমার নামাজ আদায় কইরা বলতেছে সুন্দর সুন্দর কথা, ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এরকম ভাবে বাবা আবা আরো যত কিছু আছে সবগুলার বিরুদ্ধে সুন্দর সুন্দর ভাষণ দেয়। আর এরাই এই নির্বাচন যাইব, কিছুদিন যাওয়ার পরেই এরাই আবার এই চক্রগুলা আছে যারা এই সমস্ত অন্যায় কাজ করে, এই চক্রগুলা এরাই সাহায্য করবে বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই বলেন? এই কারণে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার মুমিন মুসলমান যারা আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলার নিকট তোমরা তওবা করো। ও কেমন তওবা? যেই তওবাটা হবে তওবায়ে নাসুহা, খালেস তওবা, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঘোষণা করেছেন, হে ঈমানদাররা আমি আল্লাহ তাআলার নিকট তোমরা খালেস তওবা করো, যেই তওবাটা হবে কাটি তওবা। আর এই কাটি তওবা যদি তোমরা করতে পারো, আমি মালিক তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব। যেমন তওবা করেছিলেন আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের 2 জন সাহাবী। একজন সাহাবীর নাম হলো হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী যার নাম হযরতে সালাবাতুল আনসারী, হযরতে আব্দুর রহমান এবং হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদের 2 জনের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন লাগায় দিলেন। যেই মুহূর্তে তাবুকের যুদ্ধের জন্য এলান হয়ে গেল, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। উনার আত্মীয় স্বজন, উনার পরিবার পরিজন, এই ধন সম্পদ গুলা রাখার জন্য উনার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিম্মাদার নিযুক্ত করে উনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে এই দিক থেকে সালাবাতুল আনসারী নামক সাহাবী, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অন্তরে শয়তানের পর অচানা এসে যায়। উনি কি করছেন? পর্দার ভিতরে ঢুকে গেছেন। তারপরে ওনার ভাইয়ের স্ত্রীকে হাতের মধ্যে দইরা টানতেছেন। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলতেছে, হ্যাঁ সালাবাতুল আনসারী, তুমি আমাকে যেভাবে হাতের মধ্যে ধরেছো, তুমি একটু চিন্তা করো, হাসরের ময়দানের কথা একটু স্মরণ করো। আল্লাহু আকবার। হ্যাঁ সালাবাতুল আনসারী, হাসরের ময়দানের কথা একটু স্মরণ করো। রব্বে কাবার সামনে তুমি কিভাবে তোমার ভাইয়ের আমানত যে জ্ঞানত যদি করো, এই জ্ঞানতের জবাব কেমনে দিবা? আবার পাশাপাশি তোমার এই হাত ধরার দ্বারা বোঝা যায় তোমার উদ্দেশ্য বড়
খারাপ। নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে মহিলা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। অন্তরের মধ্যে ঈমানের ধাক্কা লেগে গেল। আহারে, এমন ঈমানের মধ্যে ধাক্কা, এই ঈমানের ধাক্কা কেমন ধাক্কা? যারা আল্লাহ ওয়ালা হয়, আরে যাদের আল্লাহ তাআলার প্রতি, দ্বীনের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি, কবরের প্রতি বিশ্বাস, জাহান্নামের আযাবের ভয় যাদের অন্তরে রয়েছে, তাদের নিকট একটু স্মরণ করলে অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, সমস্ত গুনাহগুলা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। এই কারণে সালাবাতুল আনসারীর অন্তরে আল্লাহর ভয় ছিল, যেই কারণে উনি পথ হারান না। যদিও শয়তানের দুকায় পথ হারানোর মতো উপক্রম হয়েছিল। এই কথা যখন শুনলেন, উনার বন্ধুর স্ত্রী যখন ডেকে বলল আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে উনার অন্তরের মধ্যে ভয় এসে যায়। উনার হাতটা ছেড়ে দিয়ে এমন ভাবে কাঁদতে কাঁদতে চিৎকার মেরে পাহাড়ের দিকে চলে গেলেন। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের দিকে চলে যাওয়ার কারণে এমন ভাবে কান্নাকাটি করতেছেন। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, মুসলমানরা যখন যার যার বাড়িতে চলে আসলেন, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু উনিও বাড়িতে চলে আসলেন। আসার পরে প্রথমেই বন্ধুর সাথে বন্ধুর একটা মহাব্বত, বন্ধুর সাথে বন্ধুর একটা সুসম্পর্ক, বন্ধুর যে একটা প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসা কিন্তু অন্য কিছুর মধ্যে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ওনার বন্ধুর খবর প্রথমে নিতেছেন, আমার বন্ধু কোথায়, সালাবাতুল আনসারী কোথায়। উনার স্ত্রী বলতেছে এই অন্যায়, এই গুনাহ হয়ে গেছে। ঠিক আছে, আমার বন্ধু অন্যায় করে ফেলেছে, তবে আমার বন্ধু কোথায়? তোমার বন্ধু কোথায়? বাড়ি ছেড়ে কোথায় জানি চলে গেছে। উনি তালাশ করতে করতে দেখেন পাহাড়ের ভিতরে গিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হ্যাঁ ভাই, তুমি যে অন্যায় করেছো, যে ভুল করেছো, ঠিক আছে, তুমি মাপ চাইতেছো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। তবে চলো, যুদ্ধ থেকে আমি ফিরে এসেছি, আবার আমরা বন্ধু মতো বন্ধুর জিন্দেগি আবার শুরু করো নতুন ভাবে। না 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 আব্দুর রহমান আমার বন্ধু। সালাবাতুল আনসারী ডেকে বলে, আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমার সাথে আমার এই চেহারাটা মদিনার মানুষকে দেখাইতে পারবো না, আমি তোমার সাথে যেতে পারবো না। তবে যদি আমাকে নিতেই হয়, আমার একটা শর্ত। কি শর্ত? তুমি যেই শর্ত দেও না কেন, তোমার শর্ত আমি সাদরে গ্রহণ করে নিব। শর্ত হইল, আমার এই হাতগুলা বাঁধা কাদের সাথে বেঁধে আমাকে ছেঁচড়ায়া, মৃত কুকুরের মতো ছেঁচড়ায়া ছেঁচড়ায়া আমাকে নিয়ে চলো আবু বকরের বাড়িতে। আল্লাহু আকবার। আমাকে নিয়ে চলো আবু বকরের বাড়িতে। দেখি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী, মুহাব্বতের সাহাবী। ওই আবু বকরের মাধ্যমে আমি যেই গুনাহটা করেছি, এই গুনাহটার একটা সুসংবাদ, একটা গুনাহ মাফির একটা ব্যবস্থা হয় কিনা। হযরতে সালাবাতুল আনসারীর কথা অনুযায়ী উনার বন্ধু আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু হাত পা বাঁধা অবস্থায় টেনে টেনে ছেঁচড়ে ছেঁচড়ে আবু বকরের বাড়িতে নিয়ে হাজির হয়। আবু
আবু বকরের নিকট গিয়ে এই ঘটনা বর্ণনা করে। সালাবাতুল আনসারীর এই বৃত্তান্ত বিবরণ শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এ সালাবা, যে অন্যায় করেছো এটা তোমার মারাত্মক একটা গুনাহ। আরে এই গুনাহ আরে আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা জানি না, তবে তোমার মতো এত বড় পাপীর স্থান আমি আবু বকরের বাড়িতে হইতে পারে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু বকরের বাড়ি থেকে সালাবাতুল আনসারীকে নিয়ে আব্দুর রহমান ইবনে সাঈদ বের হয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, হে আমার বন্ধু সাঈদ, আমি বুঝতে পেরেছি আবু বকরের মাধ্যমে আমার এই গুনার কোনো একটা মীমাংসা হইল না। তাহলে যাও যাও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাও, গিয়ে দেখি আবু বকর যেহেতু ফিরাইয়া দিয়েছেন, আমার মনে হয় উমর আমাকে তাড়াবে না। উমরের মাধ্যমে একটা সংবাদ পাওয়া যাবে, সমাধান পাওয়া যাবে। আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু উনার ওই পায় সালাবাতুল আনসারীকে আবার দ্বিতীয়বারের মতো টেনে টেনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে উমরের বাড়ি নিয়ে গেলেন। উমরের বাড়িতে যাওয়ার পরে একই বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিবরণ শোনার পরে বলতেছেন, হ্যাঁ সালাবাতুল আনসারী, নিঃসন্দেহে তুমি এত বড় একটা অন্যায়, এত বড় একটা গুনাহ করেছো। তোমার এই গুনাহটা মাফ দিবেন কিনা জানি না, এটা হলো আল্লাহর ব্যাপার। তবে তোমার মতো গুনাহগার পাপী মুজরিমের স্থান আমি উমরের বাড়িতে না, এখান থেকে বের হয়ে যাও। এখান থেকে উতারিয়ে দেওয়া হয়েছে। সালাবাতুল আনসারী আবার বলতেছে, আমার ভাই, আমার বন্ধু, হ্যাঁ সাঈদ, চলো চলো আমাকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাও। ও ভাই, হইতে পারে আলীর মাধ্যমে আমার এই অপরাধটা মাফের কোনো ব্যবস্থা পাইতে পারি। এখন তৃতীয় পর্যায়ে এই ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তো সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো। সালাবাতুল আনসারীর এই অপরাধের শোনার পরে, বিভ্রান্তগুলা শোনার পরে, বৃত্তান্ত শোনার পরে ফয়সালা দিয়ে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, অন্যায় তো আমি ক্ষমা করতে পারবো না, তবে নিঃসন্দেহে তুমি এত বড় গুনাহ করেছো। এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ দিবেন কিনা জানি না, তবে তোমার মতো গুনাহগার আমার বাড়িতে স্থান নাই, এখান থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। এখন তিনজন সাহাবীর বাড়ি থেকে নৈরাশ হয়ে গেছে। এখন আবার সালাবাতুল আনসারী ডেকে বলতেছে উনার ভাইকে, হে আমার ভাই, হে আমার বন্ধু, এতক্ষণ পর্যন্ত চেয়েছিলাম আমার এই গুনাহটা, আমার এই অন্যায়টা সাহাবা একরামের ভিতরে, আমাদের নিজেদের ভিতরে যদি কোনো ক্ষমা হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, আল্লাহর নবী যাতে এই গুনাহগার উম্মতের কথা যাতে না শুনতে পারে। এখন তো দেখলাম আল্লাহর নবীর সাহাবীদের মাধ্যমে আমার এই অন্যায়, এই গুনাহটার সমাধান হয় নাই। তাহলে এখন আমাকে নিয়ে চলো রহমাতুল লিল আলামিনের দরবারে। রহমাতুল লিল আলামিন আমার বিশ্বাস সাহাবা একরাম আমাকে তাড়াই দিতে পারেন, কিন্তু রহমাতুল লিল আলামিন আমাকে তাড়াবেন না। দিল ভরা আশা নিয়ে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে যান। এরপরে এই বৃত্তান্ত আলোচনা শোনার পরে, সালাবাতুল আনসারীর অপরাধগুলো শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, হে সালাবা, তুমি যে অন্যায়টা করেছো আমানতের খিয়ানত, আবার জিনার মতো একটা নিকৃষ্টতম অপরাধ করার জন্য তুমি তার হাতটা ধরেছো, তোমার এই গুনাহটা মাফ দিবেন কিনা আল্লাহ তাআলার ব্যাপার। তবে তোমার মতো মুজরিম পাপী গুনাহগার উম্মতের স্থান আমি নবীর দরবারে নাই, আমার থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। এখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে উনি বুঝতে পারলেন আল্লাহর নবী যেখানে আমাকে তাড়িয়ে দিয়েছেন নবীর দরবার থেকে, নিঃসন্দেহে এটা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল আমার মতো এত বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলতেছে, আমার বন্ধু, ও আমার ভাই,
ভাই আব্দুর রহমান, আমার হাতের বাঁধনগুলা ছেড়ে দাও, আমার এই চেহারাটা মদিনার কোন মানুষকে আমি দেখাতে চাই না। আমার ওই চেহারাটা আমি আমার রবের নিকট আশ্রয় চাইবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার রব আমাকে ক্ষমা না করবে। এই কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এখন চিৎকার মেরে পাহাড়ের দিকে চলে গেলেন। আর উনার এই এত বড় অন্যায়, এত বড় গুনাহ, এই দিক থেকে সাহাবা একরাম তিনজন সাহাবী তাড়ায় দিলেন, আল্লাহর নবীও তাড়ায় দিলেন। এখন ওনার একটা মেয়ে ছিল যার নাম ছিল কানসালা, হযরতে কানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনিও বলতেছেন, ওগো আমার পিতা, আপনি যে অন্যায়টা করেছেন নিঃসন্দেহে এত বড় কঠিন অন্যায়, আমি আপনার মেয়ে স্বীকারোক্তি দিতেছি, আজকে থেকে আপনি আমার পিতা না। কত কঠিন পরীক্ষার মধ্যে এখন আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী এখন জবাব দিয়ে বলতেছে, আমি বুঝতে পেরেছি যেখানে আমাকে সবাই নিন্দা করতেছে, এত বড় গুনাহ আমি করে ফেলেছি। আমার এই গুনাহটার জন্য আমি আল্লাহ তাআলার নিকট মাপ চাইবো, ক্ষমা চাইবো। এই কথা বলে চিৎকার মেরে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহ তাআলার নিকট রাহাজানি শুরু করেছেন, এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার সাহাবী সালাবাতুল আনসারী যে গুনাহ করেছে, যে অন্যায় করেছে, তার এই তওবা করার কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আয়াত নাযিল হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সংবাদ জানিয়ে দিলেন, ও আমার সাহাবা একরাম, সালাবাতুল আনসারীর অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সাহাবীর উপরে রাজি হয়ে গেছেন। যাও যাও, তোমরা সালাবা যেখানে আসে না কেন তাকে খুঁজে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই এলান শোনার পরে সাহাবা একরাম দাঁড়িয়ে বলতেছেন, হযরত আবু বকর, ওমর, আলী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালাবাতুল আনসারী আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমরা উনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, আমাদেরকে অনুমতি দেওয়া হোক আমরা যাতে উনাকে আবার ফিরায় আনতে পারি। এখন তিনজন সাহাবী, হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে সালমান ফারসি সবচেয়ে মুরব্বী সাহাবী ছিলেন। আমাদের এই নবীর riwayat-এর ভিতরে আসছে, আমাদের নবীর উম্মতের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, লম্বা হায়াত পেয়েছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এক riwayat-এর ভিতরে পাই ওনার বয়স হয় প্রায় 250 বছর। এত লম্বা হায়াত। সালমান ফারসি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনজনের দরবারে যেহেতু সালাবা গিয়েছিলেন, উনাদের কথা যদি না আসে, আমি মুরব্বী, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি তাদের সাথে যেতে চাই। মুরব্বীর কথা সহজে ফালতে পারবে না। এখন চারজন সাহাবী এখন খুঁজতেছেন সালাবাতুল আনসারী কোথায় আছে, এদিক সেদিক খুঁজতেছেন, ঘুরতেছেন, মদিনার বিভিন্ন স্থানে খুঁজতেছেন, পাওয়া যাচ্ছে না। অবশেষে পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে যাওয়ার সময় আশেপাশে কিছু কৃষককে পাওয়া যায়, যারা রাস্তার মধ্যে বিভিন্ন মাঠে ঘাটে কাজের মধ্যে ব্যস্ত। বলতেছে, সালাবাতুল আনসারী নামে কোন ব্যক্তিকে তোমরা কি দেখেছো? সালাবাতুল আনসারীকে আমরা তো চিনি না, তবে তোমাদের লোকের আলামত কি? আমাদের লোক এরকম দেখতে, এরকম এরকম আকার করা, এমন আকার আকৃতির কোন লোক দেখি নাই। তবে আমরা যখন রাত্রিটা গভীর হয়ে যায়, তখন আমরা আমাদের নিজ বাসস্থানে ঘুমিয়ে যাই। বাসস্থানে ঘুমানোর পরে শোনা যায় ওই পাহাড় থেকে কে যেন গনগন করে কাঁদে। সাহাবা একরাম বুঝতে পারলেন এই লোকটাই আমাদের সালাবাতুল আনসারী হবে। সালাবাতুল আনসারীর সন্ধানে চারজন সাহাবী গিয়ে হযরতে সালাবাতুল আনসারীর পিছনে দাঁড়িয়ে গেলেন। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সিজদার মধ্যে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদে, প্রভু তাকায়া দেখো ও মাবুদ, মদিনার সমস্ত মানুষগুলা, সমস্ত স্বামীগুলা তাদের স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায় গেছে। ও প্রভু, সমস্ত মাখলুকাত ঘুমায় গেছে, হিংস্র প্রাণীগুলাও নিজ নিজ গর্তে ঢুকে ঘুমায় গেছে, বন জঙ্গলের সমস্ত পশু পাখিগুলাও নিজ নিজ বাসায় ঘুমায় গেছে, কিন্তু তোমার এই সালাবা নামক গোলামটা তোমার নিকট কমার জন্য সেজদায় লুটে পড়ে রয়েছে। ও বাবু, তোমার কি একটু দয়া লাগে না? ও বাবু, তোমার কি একটু মায়া লাগে না? ছোটবেলা শুনেছি, নিজ চোখেও দেখেছি, যখন কোনো অন্যায় করেছি এলাকার বকাটে যুবকদের সাথে মিশ্রিত হইয়া যখন আমাদের বাড়িতে বিচার যাইতো, বিচার যাওয়ার পরে আব্বা আমাদেরকে তাড়ায়া দিতেন। আব্বা যখন তাড়ায়া দিতেন, সারা দিন বাড়িতে আর যায় নাই। যখন রাত্রি হয়ে যায়, পিছনের দরজা দিয়ে আমি যখন একটু আওয়াজ করেছিলাম, আমার আম্মা আমার আব্বাকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু মা বাবাকে বুঝতে দেয় নাই যে আমি পিছনের দরজায় দিয়ে আইসা আওয়াজ করতেছি আল্লাহু আকবার।